আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করার পরে আমি তো পুরাই ঠান্ডা হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুগণ, কি অবস্থা আপনাদের? আজকে এত পরিমাণে গরম পড়তেছে যা কিনা ভাই বলার বাইরে। তাই সেই জন্য সোজা কাপড় নিয়ে পুষ্করিণীর পানির মধ্যে চলে আসি গোসল করার জন্য। আর এই জায়গার মধ্যে আসার পরে দেখতে যে পুষ্করিণীর পানিগুলো এত টলমল করতেছে যা কিনা দেখে খুবই ভালো লাগতেছে। তারপরে একটি মগ দিয়ে শরীরের মধ্যে পানিগুলো ঢালতে শুরু করে দিই, আর মাথার মধ্যে পানিগুলো ঢালার পরে এত পরিমাণে ভালো লাগতেছে যা কিনা ভাই আপনাদেরকে আমি বলেও বুঝাতে পারবো না। আর বিশেষ করে কিন্তু আমি পুষ্করিণীর পানি দিয়ে গোসল করি, কারণ পুষ্করিণীর পানিগুলো দেখতে যেরকম সুন্দর ঠিক তেমনই পানিগুলো খুবই ঠান্ডা হয়ে থাকে। আর সেই পানিগুলো শরীরের মধ্যে ডাললে কিন্তু পুরো শরীর পুরাই ঠান্ডা হয়ে যায়। আর কিছুক্ষণ এইভাবে গোসল করার পরে অবশেষে কিন্তু আমার গোসল করা শেষ হয়ে যায়। তারপর আমি একটি তয়লা দিয়ে আমার পুরো শরীরটাকে আমি ভালো মতন মুছে নিই। তারপর আমি সেই জায়গা থেকে চলে আসি কাপড় রোদ দেওয়ার জন্য। আর এই জায়গার মধ্যে কাপড় রোদ দেওয়ার পর আমি সোজা চলে আসি ঘরের মধ্যে। আর এই জায়গার মধ্যে আসার পর আমি শরীরের মধ্যে একটু তেলসুনো মেখে নিই। আর তেলসুনো দেওয়ার পরে আমি সোজা চলে আসি ভাত খাওয়ার জন্য। আর এই জায়গার মধ্যে আসার পরে দেখতেছি যে আজকে আম্মু বাড়িতে নাই, তো সেই জন্য দাদি আমাদেরকে রান্না করে দিছে। তো এই জায়গার মধ্যে রান্না করছে শাক আর গুঁড়া মাছ। তো মাশাআল্লাহ তরকারির কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তারপর আমি খাওয়ার জন্য বসে পড়ি, আর খাওয়ার পরে দেখতেছি যে মাশাআল্লাহ তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছে। তো আজকে যারা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন, তো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবে।